সাধারণ মাঝি এখন চিন্তায় করছে না? সবচেয়ে ভালো না? জি সকসোয়াডা। The glitter is not always gold. অর্থাৎ চকচক করলেই তো শোনা হয় না। আরে কালি কলসি বাজে বেশি, কালি কলসি বাজে বেশি, বড়া কলসি নড়ে না, নড়ে না, জ্ঞানী মানুষ এত কথা বলে না। এখন পাগলা ডাক দিয়ে এখন বলো, তুমি স্বর্ণ নিবা না, রূপ নিবা না, হীরা নিবা, কি চাই তোমার? এনি চয়েস, যেটাই তুমি এনি চয়েস, যেটাই তুমি চয়েস করো। এখন ইউর পার্সোনাল ম্যাটার, এটা এখন তোমার ব্যাপার। এখন মাঝে কয় সামুজে তো বাংলাটাই সামু, আরো জোরে, মানে আরেকজনের উপরে যেহেতু খায় আমি তার কম খাইতাম গিয়া। কিছু মানুষ আপনি দেখবেন নিজের জীবনে 10 বছর একটা অনুষ্ঠান করতো না, কিন্তু আরেকজন যে একটা দাওয়াত দিল ওইটা খায় খালি ভুল ধরবো। আছে না নাই? কেউ খায়া শান্তি পায়, কেউ খাওয়ায়া শান্তি পায়। মারহাবাগন মারহাবাগন। আল্লাহ ওলিদের দরবারের একটা বৈশিষ্ট্য হলো প্রত্যেক হাক্কানি ওলির দরবারে মেহমানদারি হয়। মানুষ যাবে, আল্লাহ জানি ঠিক রাখছে, আল্লাহর ওলিদের কথা হচ্ছে আগে খেয়ে আসেন। কি করে আসেন? আপনারা দেখে যাবেন সালামাবাদ শরীফ, দুপুরে যাবেন, সকালে যাবেন, সন্ধ্যায় যাবেন, খাবার ডাল ভাত আছে না নাই? হ্যাঁ পীর ভাইয়েরা বলেন না কেন আপনারা? আমার যুবকদের বলবো আপনারা যান একদিন সালামাবাদকে দেখে আসবেন, সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ মেহমানদারি হচ্ছে। মারহাবাগন। কারণ আল্লাহ ওলিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষকে খাওয়াইতে ভালোবাসে। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আর জুড়ে বলেন আমিন। এখন আসেন, ওই লোকে কর কি নিবা, সে চোখ বন্ধ করে কর পাগলকে আটকাই দেই। পাগলকে কি মনে মনে ভাবতেছ? কোয়েলাও কোয়েলাও, জুড়ে বলো কি বলবে তুমি? ফকির দিতে যদি হয় আমি স্বর্ণ মুদ্রা চাই। কি মুদ্রা? কিন্তু পৃথিবীতে সবচেয়ে দামি পদার্থ হচ্ছে হীরা। ওই মাঝি তো আর এটা জানে না, তার তো জ্ঞান কম। আর এখানে যদি পাগলের কাছে সে হীরা চাইতো, পাগল হীরাই দিতে পারতো। কেন আমি আমার বক্তব্যে কারো সমালোচনা করে বাস করি না, এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। আমি ঠান্ডা কথা বলি। আর আমার পীর, আমার মুর্শিদ আজকে যার আগমনে মাহফিল, হুজুরের তো ডিরেক্ট আমাদেরকে নসিহত। বাবা ওয়াজ হচ্ছে উপদেশ, ওয়াজ হচ্ছে নসিহত, ওয়াজ হচ্ছে অজানা কথা জানায় দেওয়া, কাউরে কটূক্তি করা না। আজকে যে বুঝে না কালকে সে বুঝবে, এই পথ গ্রহণ করবে। এখন আসে যেখানে মূল কথাটা বলতেছিলাম, তাহলে এই যে কি জানি বললাম, হীরা আর স্বর্ণ। আমি যেটা বলতেছিলাম, পাগলগুলো দেখেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। শাহ বাগদাদির মাজার গেছে একটা ফকির, এটা এই ভিডিওটা খুব আপলোড হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ফকির তাফরা দেয়, কারো কারো ব্যথা কমে যায়। এখন আরেক ইউটিউবার ফকির জোর করে ধরে আনছে পাবলিকের সামনে। বুঝেন, আমি কিন্তু পক্ষ বিপক্ষে বলছি না, জোর করে ধরে আনলে বলতেছে আপনাদের তাপমাত্রা ভালো করেন, আমরা সামনে ভালো করেন। ফকিরে বলতেছে আমি তো করি না, আল্লাহ করেন। যুবকরা কোনো দেখছেন মনে হয় বাইরে ঘটনাটা, এই যে আমি তো করি না, কে করে? জোরে মান কে করে? ওই সময় সে একজন ধরে আনছে, আপনার কোমরে ব্যথা আছে, এটা ইউটিউবার আনছে, ফকিরের না। কে আনছে? ইউটিউবার। ফকিরকে অপমান করতে চাচ্ছে। এইটা আপনার বুঝতে হবে। আইনে করে এখন ভালো করেন, বেটাকে এখন আমি করবো কেন? না, আগেরটা তো বন্যামি। তখন এক লোককে ডাক দিয়েছে, আপনার কি ভালো হয়েছে? লোকে ভালো হয়েছে। আপনার বাড়ি কোথায়? ওই জায়গায়। আপনি কি বানায় করতেছেন? কথা নগদ পরীক্ষা নেন। ওই ইউটিউবার নিজে একজনকে ধরে আনছে, তারা কয়েক কল আল্লাহ আমার মাফ করো, এটা বলে তার পাকড়া দিছে।
লোকের আমার ব্যবসা কিছু কমছে, ইউটিউবার এভাবে কয়েকজন আনতেছে। মানে আমার ইচ্ছা ছিল এই যে এখন ফকিরের বলা দরকার, তুই তো ইউটিউবার, তুই পরে দুটা তার হাতে একজন মানুষকে ছোট করার একটা ষড়যন্ত্র কেন বলেন না কেন আপনারা? কিন্তু এখন তো ষড়যন্ত্র করতে গিয়ে তারা ভাইরাল করে দিচ্ছে, কথা বলেন না। আমি গরিব করে মানুষ, আমি কি ফকির পেয়েছেন না বললেন? অর্থাৎ কার কি উদ্দেশ্যটা আমরা জানি না। এজন্য কাউকে ছোট করার চেষ্টা করবেন না, কাউকে ভুল পাইলে তাকে আড়ালে সংশোধন করে দিবেন। এটা হচ্ছে সুফিবাদের কথা, এটা হচ্ছে তরিকতের শিক্ষা। মানুষকে ভালোবাসতে হবে, ভালোবাসার চাইতে বড় কোন ইবাদত নাই। কেউ বলেন আছে? আমরা পাড়া প্রতিবেশী, আমরা বিভিন্ন মতের মানুষ, কিন্তু সবাইকে একসাথে মিলেমিশে থাকতে হয়, কথা বলেন না কেন? আর আল্লাহর ওলির সহবতে আসলে আপনার হৃদয় থেকে হিংসাটা দূর হবে, অহংকার দূর হবে। পাগল ডাক দিয়া কর, এ মাঝি মাঝি রে মাঝি, স্বর্ণ চাইনি? কয় হুজুর চাইলাম। কয় মাঝি রে চোখ বন্ধ কর। কি বন্ধ কর? আরো জোরে কর, চোখ বন্ধ কর। আল্লাহ বলেন ওই ফকির দু চোখ বন্ধ নিজেও করেছে, দু চোখ বন্ধ করে কয় মাঝি রে মাঝি, তুই পেয়ে যাবি কাঙ্ক্ষিত সম্পদ। এবার চোখ বন্ধ করে কয় প্রভু গো, ও আমার আল্লাহ, ও আমার কুদরতুল্লাহ, ফাআলুল লিমা ইউরিদ, তুমি তো যা ইচ্ছে করো তাই হয়ে যায়। ও বাবু, আমি মুসিবতে পড়ে গেছি, আমার এখন পরীক্ষা দিতে হয়। আল্লাহ ওই মাঝি স্বর্ণের কয়েন চাই, তুমি এই নদীর মধ্যে যে মাছগুলো আছে এই মাছের টুটের মধ্যে তোমার কুদরত থেকে স্বর্ণের কয়েন দিয়ে পাঠায় দাও। আল্লাহ পারে কিনা? জোরে কর। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, টাকার জায়গা না। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না। বলেন আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউরে রাখছো দালান কুটায়, কাউরে রাখছো দালান কুটায়, কাউরে রাখছো গাছতলায়। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না। বলেন আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আমার সাথে একটু হাত নাড়ায় বলেন আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না। জোরে আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউরে রাখছো দালান কোঠা, কাউরে রাখছো গাছতলায়। আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড় কথা বলল। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড় কথা বলল। তোমার নূরের পাহাড় জ্বলল, মুসা কেন জ্বলল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ 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 জবান ছেড়ে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তৈয়া
ডাকরে বান্দা তোয়া মারে ডাক আল্লাহ 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 জবান ছেড়ে জোরে জোরে আল্লাহ 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 Allah, 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 Allah. Kalbe, kalbe. Allah, 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 Allah. Allah, 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 Allah. Akbar, Allahu Akbar. Sabai hath uchu kore Allahu Akbar. La ilaha illallah. Allahu Akbar. Walillahil hamd. حمدا كثيرا طيبا ومباركا فيه جرب الحمد لله আসলে শেরপুরের মানুষ বড় আল্লাহওয়ালা মারহাবা জুড়ে বলেন আপনারা খুব সুন্দর মানুষ মারহাবা করলে কেন আবার আইডেন্টিফাই থেকে আমি বুঝতে যে আপনারা সুন্দর মানুষ আল্লাহু আকবার এখন আসেন পাগলায় কার কাছে চাচ্ছে আল্লাহর কাছে কি চাইছে জোরে ঘর স্বর্ণ বাহানগর মাঝি তাকায় দেখ মাঝি তাকায় দেখে দল বেঁধে মাছ আমাদের অঞ্চলে বলে গুম হ্যাঁ আপনাদের দিকে কি ডাকে গুমে তাহলে মানিক সিং গৌরীপুরের ভাষা আর শেরপুর সদরের ভাষা কি একই দেখে ওরে সকল ভাষা বুঝে প্রভু আপে নিরঞ্জন কোন ভাষাতে ডাকলে তুমি খুশি নিরঞ্জন ভাষা কোনো ব্যাপার নয় আল্লাহ দেখে অন্তর কি দেখে যার নিয়ত যত শুদ্ধ তার ইবাদত তত গ্রহণযোগ্য সুবহানাল্লাহ বলেন এবার মাঝি দেখে দেখে গুম বেঁধে মাছ কালি শুধু চকচক করে ঝকঝক করে ঠুড়ের মধ্যে কি জানি কিছু মাছ না পায় নৌকায় উঠতেছে দেখি মাছের টুটের মধ্যে স্বর্ণের কয়েন মানে স্বর্ণের টুকরা টুকরা আর কিছু আল্লাহ করতেন না মাঝি দেখে সর্বনাশ দিস ইজ আনভেলেবল এটা হতে পারে না নো নেভার ও ফকির ইউ আর নট অর্ডিনারি ফকির ইউ আর জেনারেল ইউ আর নট জেনারেল ইউ আর এন এক্সেপশনাল আপনি সাধারণ কেউ না আপনি ব্যতিক্রম মাছগুলাকে থামা আমি স্বর্ণ চাই না আমি স্বর্ণের মালিককে চাই কি বলস এখন তুই স্বর্ণের মালিককে চাস কুনু মা'আস-সাদিকিন এই ওলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজীর বাংলাদেশ রহম করুন আল্লাহ মুনাজাতের মতো হাতগুলো তুলে বলেন কষ্ট হোক এই রহম করুন আল্লাহ রহম এই ওলি আল্লাহর বাংলাদেশ
শহীদ গাজীর রহম করুন আল্লাহ, আল্লাহ তোমার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর, আল্লাহ তোমার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর রহম করুন আল্লাহ। কি সুন্দর কোরআন শরীফ আল্লাহ আমাদেরকে শিখায়া দিচ্ছেন, পড়ো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। এই যে আমার বাবা সাহেব কোরআন থেকে পড়লাম, এটা কোরআনুল কারীমের কথা। রব্বানা ফাগফির লানা, ও রব আমাকে ক্ষমা করে দে, আমরা তো রহম থেকে বঞ্চিত হই না। ও আল্লাহ যত গুনাহ করেছি সব গুনাহ থেকে আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। আপনি যদি মাফ না করেন কার কাছে যাব আল্লাহ? অত্যাচারীদের কাছে